আজকে আমরা কি করব? আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ করব। কি আজকে গুরুত্বপূর্ণ আমরা লাগেজ প্যাকিং দেখাবো। কেন আমরা কি দেশে যাব? না, আমরা দেশ থেকে যে আসছি, কিভাবে আসছি, আমাদের লাগেজে কি কি ছিল, আর একটা স্টুডেন্ট বা তুমি তো ফ্যামিলি রিউনিয়ন ভিসা আসছো, মানে স্টুডেন্ট হিসেবে আসো না, আর স্টুডেন্ট হিসেবে না আসলে কি ভিসা? আমি স্টুডেন্ট হিসেবে না আসলে মানে তুমি তো আর ভালো কাজ করার জন্য আসছো। ও আচ্ছা, তুমি ডাক্তারি করতে আসছো। ও আচ্ছা। তো তাহলে আমি স্টুডেন্ট হিসেবে আসছি যে আমাকে কি কি প্যাক করতে হয়েছে আর তোমার কি কি প্যাক করতে হয়েছে এগুলো তুমি দেখাবা, আমারগুলো আমি দেখাবো। না কি বলো? হ্যাঁ, এখন আমরা প্যাকিং করব। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করতে চাই এখানে। না, কিসের চ্যালেঞ্জ? আমি তোমারটা প্যাক করবো, তুমি আমারটা প্যাক করবে। দেখো, আমি আমারগুলো সব গুছায় রাখছি যে কোনটা কিভাবে ঢুকাবো। তোমারগুলো সব না, আমি জানি না আমারগুলো আমি তোমারগুলো গুছাবো না। না, আমি জানি না, দেখি তুমি আমারগুলো প্যাক করতে পারো কিনা। অবশ্যই দেশ থেকে আসার সময় তোমারগুলো আমি প্যাক করছি, এখন তোমারগুলো আমি করি নাই। আচ্ছা, আজকে করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার প্যাকিং সে করবে, তার প্যাকিং আমি করব। দেখা যাক কে কার প্যাকিং কত তাড়াতাড়ি করতে পারে, এবং অ্যালাউন্স 30 কেজি। তো পজিশন চেঞ্জড। এখন আমি আমার বউয়ের পজিশনে চলে এসেছি, সে আমার পজিশনে চলে গেছে। তো এখন তার কাজ হচ্ছে আমার লাগেজ যা আছে সব প্যাক করা, আর আমার কাজ হচ্ছে তার লাগেজ প্যাক করা। তো এখন দেখি কে কার লাগেজ কত ভালোভাবে প্যাক করতে পারি। ঠিক আছে, আমি দেখবো। তো তাহলে সবার প্রথমে আমরা কি দেখাবো? লাগেজ খুলবো। ওকে, সবার প্রথমে আমরা আচ্ছা, তোমার লাগেজ তো ছোট, আমি কি নাটাবো কেমনে? তো কি হয়েছে আমি জানি না, তোমারটা তুমি করবা, সামলাবা, আমারটা আমি সামলাবো। তোমার লাগেজ ছোট বড় এত কিছু আমি শুনতে চাই না। আচ্ছা, ঠিক আমি আছে, দেখতে চাই আমার কাপড়- সবকিছু এখানে ঢুকছে এবং এখানে জায়গা ঠিকভাবে হইছে, এবং আর কি 30 শোনো, কেজির ভিতরে হইছে। দেশ থেকে আসার সময় আমিই করছি, সুতরাং আচ্ছা, আমাকে দেখা জ্ঞান যাক। দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে সবার প্রথমে তুমি কি ঢুকাবা বলো? আচ্ছা, সবার প্রথমে যারা দেশ থেকে মশলা নিয়ে আসতে চান, আমি তাদেরকে বলবো মশলাগুলো আগে সুন্দর করে লাগেজের নিচে রেখে দিবেন, সাজিয়ে রাখবেন। বেশি মশলা কিন্তু আনতে যাবেন না, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের আসলে রুলস হচ্ছে 2 কেজির বেশি কিন্তু আসলে যেগুলো ফুড আইটেম আছে, ফিশ আইটেম ছাড়া, প্রসেসড সেগুলো ছাড়া বাকি কিন্তু শুধুমাত্র 2 কেজি আমরা আনতে পারবো। আসলে যদি প্রসেসড ফিশ হয়ে থাকে বা ফিশারি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেটি কিন্তু অনেক বেশি আনা যায়। অর্থাৎ শুটকি আপনারা আনতে পারেন, কিন্তু এছাড়া মশলাপাতি যা আছে তা কিন্তু 2 কেজির বেশি আনা যাবে না। এ ব্যাপারে সচেতন থাকবেন। ওর মতো যদি বেশি আনতে চান ধরাও খেতে পারেন। ধরা খাবে কেন? তুমি ডিক্লেয়ার কয় কেজি করে আনছো? আনবে। হ্যাঁ, ডিক্লেয়ার করে হ্যাঁ, তুমি আনবো। ডিক্লেয়ার করা ছাড়া কয় কেজি আনছো? এটা অন ক্যামেরায় বলা যাবে। আচ্ছা ঠিক আছে, পার্সোনালি মেসেজ দিয়েন, আমি বলে দিব। আচ্ছা, তাহলে এখন আমাদের সাথে তো এখন হোমমেড মশলা নাই, আমাদের সাথে এসব আছে না? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা টিপস হচ্ছে, রেডিমেড মশলা যদি আনতে চান, যে মাংসের মশলা বা এই ধরনের রেডিমেড মশলা, তাহলে হচ্ছে প্যাকেটগুলো খুলে আনবেন। প্যাকেটগুলো কোথায়? প্যাকেট 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 এই যে এইসব প্যাকেট আনবেন না, তাহলে প্যাকেট থেকে জায়গাও, খুলে হ্যাঁ জায়গাও খাবে, ওজনও নিবে। তোমার মশলা নাই, তোমার মশলা কি করছো তুমি? আমার মশলা এখানে। আচ্ছা, ভালো কথা, আমি এখানে ডেট লিখে রাখছিলাম, তো দেখো এটা মেয়াদ কতদিন। তোমার মশলা কই? আমার জন্য সে এরকম রেডিমেড প্যাকেট, আর তার জন্য কি এমন প্যাকেট একদম। এটা সেটা ইয়ে না, কি বলে, এটা মশলা না, একই কথা। এটা শুটকি। শুটকি দেখেন, দুনিয়া সব শুটকি কি জানেন, সিটিংগা বলা দেয়, এরকম সিটিংগা। শুনো, শুটকির মজা তোমরা বুঝবা না, রোহিঙ্গা। আচ্ছা ঠিক আছে, তুমি রোহিঙ্গা চলো, চলো, আমাকে দিতে কারণ আমি না, শুটকি। আরেকটা কথা বলি, দেবো না। এটা কিন্তু জাস্ট এখন দেখানোর জন্য আনা হয়েছে, ঠিক মতো প্যাকিং করা হয়নি। আর আমি যেটা করেছিলাম, শুটকি আনার সময় শুটকির সাথে কি করছিলাম বলো? কি করছো? লাল মরিচের গুঁড়া মিশায় আনলে ভালো যাতে স্মেলটা বের হয় না। না থাকে। তাহলে প্রথমে শুটকি দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রসেসড ফুড প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো রাখছি। মনে হচ্ছে যে দেশে যাচ্ছি, দেশ থেকে আসার সময় ফিল আসতেছে না, মনে হচ্ছে যে প্যাকিং করতেছি দেশে যাব। আচ্ছা, এবার গেলে আসার সময় এভাবে ও, করে আলাদা করে এই নিই। যে শুটকি, এই যে শুটকি আরেকটা। এই শুটকি কিন্তু আমার না, সে দেশ থেকে আসার সময় এরকম ভুরি ভুরি শুটকি নিয়ে আসছে। আহা, যতটুকু এলাম ততটুকুই তো আনছি, এই একটা অবস্থা। আচ্ছা, তাহলে এখন কি করব? তুমি আমার কাপড় চোপড় ঢোকাও। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার প্যান্ট জামা কাপড়ের ব্যাপারে তুমি বলে দাও যে কে
কতটুক বা কোন জিনিস আনবে, কোন জিনিস না আনলেও হবে? ছেলেদের ক্ষেত্রে আমি বলবো জিন্স যারা পরেন, জিন্স প্যান্ট যারা পরেন তারা প্রয়োজন মতো জিন্স প্যান্ট নিয়ে আসতে পারেন। যারা কেটে পরেন অর্থাৎ কাটার প্রয়োজন হয় নিচে, তারা কেটে নিয়ে আসতে পারেন, কারণ এখানে কাটার ব্যবস্থা ওইভাবে নেই। আর বাকিরা যেটা সেটা হচ্ছে যে আমি বলবো টি শার্ট নিয়ে আসতে বেশি করে। শার্ট আসলে এখানে খুব একটা পরার মতো সুযোগ হয় না। আমি নিয়ে এসেছিলাম বোকার মতো, এখন কিন্তু সব পরে আছে। তো শার্ট দুই একটা নিয়ে আসতে পারেন অকেশনালি পরার জন্য। আর তোমার? আমার হচ্ছে আচ্ছা, আমার জামা কাপড়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার দেশে টি শার্ট জিন্স পরা হতো না, এবং আমি আসার সময়ও সেগুলো তেমন কিনিনি। আমি যেটা করেছিলাম, আমি অনেকগুলো কুর্তি বা শর্ট কামিজ টাইপ বানিয়ে নিয়েছিলাম এখানে রেগুলার পরার জন্য। আর আমি যেটা বোকার মতো কাজ করেছি সেটা কি, কি? আমি অনেক সালোয়ার কামিজ নিয়ে আসছি যেটা আসলে পরা হয় না এখানে। সত্যি কথা হচ্ছে সালোয়ার কামিজ এখানে তেমন একটা ঠান্ডা অনেক বেশি থাকে। ঠান্ডা অনেক বেশি থাকে, সামারে যা একটু পরা হয় আর নয়তো পরা হয় না। আর কিছু শাড়ি আনতে পারেন, আমরা এগুলো দেখাবো। ওকে, তো তাহলে আমি শুরু করা বলবো রেগুলার ইউজের জন্য জামা কাপড় বেশি করে না, মোটামুটি নিয়ে আসতে, কারণ এখানে অনেক ভালো মানের জামা কাপড় পাওয়া যায়। আর শীতের কাপড় শুধু সালোয়ার কামিজ পাওয়া যায় না, ওগুলা পরার জন্য নিয়ে আসি। দেশি কাপড় আমি বলবো নিয়ে আসতে, দেশি জিনিসপত্র। তাহলে শুরু আচ্ছা, করছি। তুমি কি ধরছো আমার? আমি প্রথমে তোমার জামা দিলাম, আমি দিচ্ছি, তুমি তোমার মতো দাও, তুমি এরপরে দেখবা, তুমি আমার সাথে কথা কি। আচ্ছা, আমি তোমার জিন্স ঢুকালাম। আচ্ছা, মজার বিষয় হচ্ছে কেউ কি আছেন আমাদের ভিউয়ার যে লুঙ্গি পরতে পছন্দ করে? লুঙ্গি জাতীয় পোশাক, সুতরাং লুঙ্গি লাগবে। পুরুষ মানুষ লুঙ্গি পরে না, এটা কেমন শোনায় না? তাও আবার বাঙালি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এই আমার জিনিস এভাবে ঢুকাচ্ছ কেন? দেখে শুনে না, তুমি কথা বলতে পারবা না। আচ্ছা, আমি তোমার গেঞ্জি ঢুকাচ্ছি। আল্লাহ, প্যাকিং করার অনেক টিপস আছে, কিন্তু একটা কাপড় যদি এরকম হ্যাঁ, না, 3 কেজি 4 কেজি এটা হয়। একটু সরাও, এটা একটু সরাও। এটা হচ্ছে আমার খুবই 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 প্রিয় একটা ড্রেস, এবং এই ড্রেসটা হচ্ছে একটা গিফটেড ড্রেস। যেটা কে দিছে বলো? ওয়ান এন্ড অনলি শালি। আচ্ছা, শালিকা। হ্যাঁ, নাম বলো। সেজুতি। সেজু 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 হ্যাঁ, আমার জন্য সেজুতি, আমার ওর প্রিয় জন্য সেজুতি। বোন, আমার প্রিয় খালাতো বোন সেজু। এটা ওর তরফ থেকে গিফট ছিল আমার বিয়েতে, আর অনেক গিফট ছিল বিয়েতে। এটা হচ্ছে মোস্ট ফেভারিট, তাই এটাকে রেখে আসতে পারিনি। ওকে, আমি জামা কাপড় সব দিয়ে ফেললাম। হ্যাঁ, ঢুকাতে থাকো ঢুকাতে থাকো। এ হচ্ছে তার বিশাল ওজনের না, শাড়ি। আমি শাড়ি কমই আনছি, আমি এখানে 4টা শাড়ি আনছি শুধু। আচ্ছা, আর হচ্ছে যে ও যে কাবিল অনেকগুলো শার্ট আনছে, এগুলা হচ্ছে তার শার্ট। এগুলো মা, তোমার লাগেজ তো আমি কাপড় ঢুকাইতে ঢুকাইতে শেষ হয়ে গেল। এত এত বড় লাগেজ দিয়ে কি হবে? আমি তো দেখতেছি শুধুমাত্র আচ্ছা, কাপড় চোপড় ঢুকাইতে না, যারা ঢুকাইতে পাঞ্জাবি লাগেজ শেষ। পরতে চান পাঞ্জাবি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, একটা পাঞ্জাবি, বেশি হলে 2-3টা, যারা পরেন, যারা পাঞ্জাবি পরতে পছন্দ করেন। আমার জন্য আমি একটাই এনেছি, তাও আবার কি আমার আটটা। আচ্ছা, আর হচ্ছে কি জামা কাপড় তো গেল, ঘরের কিছু জামা কাপড়, বাইরের কিছু জামা কাপড়, আর হচ্ছে শীতের জন্য হাবিজাবি না নাই ভালো না। হ্যাঁ, খুব বেশি হাবিজাবি আনার দরকার নেই, আপাতত একটা নিয়ে আসবেন গায়ে পরে। আর এখানে এসে তো আশা করি ভালো কিনতেই পারবেন, মানে এখানের জন্য সুইটেবল। হ্যাঁ, আর যদি ভারী কিছু নাও আনেন, লেয়ারিং করতে পারবেন। আপনি একটার উপর একটা 2-3টা কাপড় পরলেও শীত মানাতে পারবেন। এখানে এসে আপনার পছন্দ মতো যে কোনো জিনিস কিনে নিতে পারেন, কেননা এখানে যেহেতু এটা শীত প্রধান দেশ, এখানে ভালো কোয়ালিটির এবং অনেক ভ্যারিয়েশন থাকে এসবের উপর। আর কিছু না, আর হচ্ছে অনেক মোজা লাগবে। অনেক মজা লাগবে। যারা লন্ড্রি কম করতে চান, অনেক মোজা লাগবে। এই তোমার মোজা কোথায়? আমি মোজা আমি এখানে আনি নেই, তুমি মানুষ খারাপ। আমি আসলে দেশ থেকেও মোজা আনি নেই, তুমি কিনে রাখছিলা। আপনারা মোজা নিয়ে আসবেন। আচ্ছা, আর হচ্ছে হ্যাঙ্গার, দাও, 2টা আমার, 2টা তোমার। ইম্পর্টেন্ট জিনিস এগুলো আসলে। হ্যাঙ্গারটা সাইড করে এক জায়গায় দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে আচ্ছা, না। জামা কাপড়ের মধ্যে কিছু মিস করলাম না, আমার মনে হয় আমি যথেষ্ট জামা কাপড় ঢুকিয়ে ফেলেছি তোমার। এই আমার জামা প্যান্ট ঢুকাও নাই। হ্যাঁ, প্যান্টগুলো হ্যাঁ, দিয়ে আর দিবেন। যার যার আন্ডারগার্মেন্টস, ইনার, ওয়ার্মার যা যা লাগে সেগুলো তো ঢুকাবে নেই, সেগুলো আমরা এখানে কিছু বলছি না। একটা জায়নামাজটা ঢুকিয়ে নেবেন, নামাজ পড়ার হ্যাঁ, আমাদের আশা করি দুজনের ভয় আছে। দুটো জায়নামাজ, বেডশিট। আমার বেডশিট কোথায় কোথায় বেডশিট। কোথায়? এরপর হচ্ছে তাওয়াল নিতে হবে। টাওয়াল সবার পরে ঢুকাও।
আহা, বাধা দাও কেন? স্যান্ডেল। আচ্ছা, আর হচ্ছে এখানে সব ব্র্যান্ডের কেপ, স্নিকার্স সব অ্যাভেলেবেল, এবং অনেক বাংলাদেশের ভ্যারিয়েশন। তুলনায় দেখবেন যে খুব বেশি দামও পড়বে না। বাংলাদেশে যদি অ্যাডিডাস বা নাইকির এই ধরনের ব্র্যান্ডগুলোর ভালো জুতো কিনতে চান, দেখা যাবে যে অনেক প্রাইস পড়ে, কিন্তু এখানে আপনারা কোনো না কোনো জায়গায় ডিসকাউন্ট পাবেনই। সুতরাং এক জোড়া বা দুই জোড়া ভালো জুতো কেনার জন্য জার্মানিকেই বেছে নিন, কারণ আপনারা জানেন অ্যাডিডাস বা পুমা কিন্তু অরিজিন হচ্ছে জার্মানির। তো সুতরাং এখানে খুব বেশি দাম পড়বে না। বাংলাদেশ থেকে আপাতত এক জোড়া পরে চলে আসবেন। যেটা shoe। করতে পারে সেটা হচ্ছে স্যান্ডেল আনতে হ্যাঁ, পারে। স্যান্ডেল আনতে স্যান্ডেলের পারেন। ভ্যারিয়েশন এখানে নাই, আর প্রাইসও দেখলাম অনেক। হ্যাঁ, তার উপর কথা হচ্ছে যে শু আনার দরকার নেই ছেলেদের ক্ষেত্রে। কেমন নাই, কারণ অনেকেই হতে পারে অনেকেই shoe এখানে সুটেড বুটেড থাকতে পছন্দ করতে পারে, তো বড় তফাৎ করবে ঘরে করে। তো অকেশন বের করে নিয়ে। শুধু না, শু তবে- পরার জন্য অকেশন বের করতে হবে আপনাকে। দেখেন পাগলে কি বলে। না, তবে স্যান্ডেল নিয়ে আসতে পারেন। স্যান্ডেল আমি এখানে তেমন ভ্যারিয়েশন দেখি নাই, যারা স্যান্ডেল পরতে পছন্দ করেন স্পেশালি স্যান্ডেল। সামারে। আচ্ছা, তোমার স্যান্ডেল আমি এখানে রাখলাম। এখন এই স্যান্ডেলকে আমি সিস্টেম করে ঢুকাতে গেলে তো, হ্যাঁ তুমি তোমার কাজ করো, তুমি দিকে তাকাও কেন? আমার দিকে তাকানো যাবে না, আমি যেভাবে খুশি সেভাবে ঢুকাবো, তুমি দিন শেষে দেখবে। আচ্ছা, মেয়েদের স্যান্ডেল, যারা স্যান্ডেল পরতে পছন্দ করেন নিয়ে আসতে পারেন। তুমি তো তোমার এইসব জিনিস ঢুকাও নাই। এরপরে হচ্ছে তার ব্যাগ। আচ্ছা, ভালো কথা। এরকম যদি জিনিস থাকে যেগুলোর ভিতরে আরো জিনিস ঢুকানো যায়, হ্যাঁ, সেখানে ঢুকিয়ে নিয়ে আসতে পারেন। যেমন এই যে, এই স্যানিটাইজারটা কোত্থেকে বেরোলো? যেমন আমি এখন তার এই যে সব প্রসাধনী ঢুকে ফেলবো এখানে। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলি, এই তোমার তো প্যাকিং করার কিছু নাই। আমরা ছেলে এটা মানুষ। এখানে ঢুকানোর দরকার নাই, তো তুমি ওখানে বা সাইডে চিপাই চাপাই ঢুকাই দিতে পারবা। আচ্ছা ঠিক আছে, এগুলো আচ্ছা। অবশ্যই কি করতে হবে? টেপ মেরে আচ্ছা, দিতে আমরা হবে। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না। হুম, হ্যাঁ, এগুলোর মুখগুলো কস্টেপ দিয়ে আটকাবেন যাতে একদম কোনোভাবে এভাবে লিক করে। না হয়। তুমি আমাকে একটা টেপ দাও তো, আমি একটু দেখাই দিই। এটা সবাই জানে, যেমন কারণ একটা লিক হলেই শেষ। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে মুখটাতে টেপ দিয়ে একটা পলিব্যাগের ভিতর ঢুকিয়ে এনেছিলাম, যাতে লিক হলো পলিব্যাগের ভিতর থাকে। যেমন এভাবে করে করে নেবেন, উপরে নিচে হয়ে গেল। খুব ভালো। তাহলে আমি তাহলে এগুলো হচ্ছে কি তুমি টয়লেট্রিজের জিনিসপত্র, মানে সাবান, শ্যাম্পু যা যা লাগে না। হ্যাঁ, সাবান। তা আমি তোমার কিছু পাচ্ছি না কেন, আমি কি ঢুকাবো? আমি শুধু একটা শ্যাম্পু নিছি, আর কিছু নেব না, কারণ আমি বেশি কিছু বেচারার কিচ্ছু নাই। ইউজ করা হয় না। আচ্ছা, তাহলে শ্যাম্পু ঢুকে গেল লাগেজে। এরপরে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আরে ওষুধ। তাহলে আমার কসমেটিক্স আছে না? কসমেটিক্স ছাড়া চলে যাবো? আমার কসমেটিক্স নিতে হবে। অর্নামেন্টস আছে, কসমেটিক্স আছে। আর এটাই হচ্ছে আমার সব সম্পদ, কারণ আমি অত অর্নামেন্টস তত করি না, তাই আমার এখানেই সব হয়ে গেছে। তো অর্নামেন্টস দিয়ে বেশি ভারী করবেন না, অর্নামেন্টস আর অনেক ওজন থাকে। ইম্পর্টেন্ট হচ্ছে যে কতটুকু গোল্ড আনতে পারবেন, বা যেগুলো দামি মেটাল রয়েছে সেগুলো দিয়ে তৈরি কতটুকু গহনা আনতে পারবেন। তার জন্য একটি রেগুলেশন আছে, সেটি হচ্ছে যে আপনারা 10,000 ইউরো বা তার সমমান মূল্যের চেয়ে কম যদি হয় বাজার মূল্য গহনাগুলো, তাহলে আনতে পারবেন। না হয় আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি গহনা আনবেন, এগুলোর জন্য ট্যাক্স পে করতে হবে। তো আর যদি আপনার গায়ে থাকে, খুব বেশি বোঝা না গেলে কোনো সমস্যা নেই। খুব বেশি বোঝা মানে কি, আমি হাতে গলায় হ্যাঁ, পরে মানে চলে আসছি। যদি বোঝা যায় যে না, তুমি এত গহনা তো তোমার পরের কথা না, তুমি এগুলো কি চুরি করতে নিয়ে যাচ্ছ, আর একটা এরকম যাতে মনে স্টুডেন্ট হয়। নরমালি গোল্ড ওভাবে আনেও না। হ্যাঁ, আর এর চেয়ে বড় কথা হচ্ছে আপনারা অবশ্যই এই গহনা টহনা এগুলো কিন্তু আপনারা কখনোই লাগেজে দিবেন না। না না, Checking এগুলো লাগে। দেওয়া যাবে, হ্যাঁ, মানে এগুলো যেগুলো কিন্তু দামি হচ্ছে গুলো। গোল্ড না, দামি জিনিস না। হ্যাঁ, গোল্ড ছাড়া তো গোল্ড, ডায়মন্ড এই ধরনের জিনিসগুলো এগুলো দিবেন না, ক্যারি অনে রাখলেই ভালো। এক্সট্রা লাগেজে দিবেন না। হ্যাঁ, আর হচ্ছে কসমেটিক্স। এটা হচ্ছে যদি আপনাদের প্রয়োজনীয় কিছু থাকে অল্প অল্প করে আপনারা 100 ml আপনারা নিয়ে নিতে পারবেন। এটা অ্যাকচুয়ালি যখন দেশ থেকে কেউ আসে তখন তো বড় বড় বোতলগুলাই ক্যারি করে, কিন্তু এটা হচ্ছে যে এখানে আসার পর ইউরোপে ট্যুর দিব না এমন তো হবে না। সবাই ইউরোপ ট্যুর দিতে চায় এখান থেকে সেখানে যাওয়ার জন্য, তো তখন দেখা যায় যে অনেকখানি 100 ml লাগেজ নেয় না, ক্যারি অন মানে ব্যাকপ্যাক নেয়। হ্যাঁ, শুধু ব্যাগ। তো সেখানে নিয়ম হচ্ছে যে ব্যাকপ্যাকে ক্যারি করার জন্য 100 ml এর বোতল হতে হবে। হ্যাঁ, 100 ml এর বেশি বড় বোতল ইউজ করা হ্যাঁ, যাবে মানে না। আপনি নিতে পারবেন হয়তো অনেক, কিন্তু প্রতিটা বোতলের সাইজ হতে হবে 100 ml। তো একটাতে শ্যাম্পু, একটাতে কন্ডিশনার, একটাতে ক্রিম, যা যা লাগে এই ধরনের ট্রান্সপারেন্ট ব্যাগে নিতে তোমার হবে। এই ব্যাগে কি এই সব ব্যাগে তো কসমেটিক্স? সব, মানে তুমি মেয়েদের কসমেটিক্স আচ্ছা। কি থাকে জানো, আমার এখানে কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মেনে নিছি।
তুমি জানো যে মেয়েদের এরকম ভর্তি ভর্তি কসমেটিক্স থাকে? আচ্ছা ঠিক আছে তুমি ম্যাডাম অনেক ম্যাডাম lucky, হ্যাঁ তোমার ম্যাডাম বউয়ের জন্য কিছু কিনতে হবে ম্যাডাম তোমার। ম্যাডাম ওকে যাও, ঢুকাও। আই ফিল প্রাউড। হ্যাঁ, কসমেটিক্স এর ব্যাপারে একটা কথা বলতে চাই যে যার যেটা কসমেটিক্স আছে, যে যেটাতে হ্যাবিচুয়েটেড, যেটা স্যুট করে সেটাই তো আসার সময় নিয়ে আসবেন। কিন্তু এখানে আসা উপলক্ষে নতুন করে কিছু না কেনাটাই বেটার। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, সেটা হচ্ছে আমার স্কিন অয়েলি। তো এখানে আসার পর আমি দেখলাম আমার স্কিন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, মানে টাইপ চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা হয়ে গেছে ড্রাই। তো স্বাভাবিকভাবে আমি দেশে যা ইউজ করতাম সেখানে ইউজ করতে পারছিলাম না, আমাকে এখানে নতুন করে ড্রাই স্কিনের জন্য কিনতে হয়েছিল। তো বেটার হচ্ছে যে নতুন করে কিছু না কিনে এখানে এসে দেখবেন বুঝে কোনটা শুনে, সুইটেবল হয়। হ্যাঁ, কারণ স্কিন চেঞ্জ হয়, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেক কিছুই হয়। তো ওভাবে হচ্ছে কিনবেন। আর এখানে অবশ্যই জিনিসপত্র ভালো, আর ভ্যারিয়েশন অনেক থাকে এখানে। মুলার, গ্রোসম্যান, তারপর ডিএম। ডিএম, এ ধরনের জায়গাগুলোতে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আচ্ছা ভালো কথা, তুমি যে প্লেট কই, তোমার প্লেট কই, তুমি ভাত খাবা না? ওই যে পিছে পিছে। ও সে ভাত খাবে, তো এখন ভাত খাওয়ার জন্য এগুলো লাগবে। আচ্ছা তোমার, আমি আসলে আমি তো এই যে এইগুলা ঢুকাই শেষ, আমি তো এগুলো সাইডে সাইডে ভিতরে ভিতরে ঢুকাই ফেলবেন। বেটার হয় একটু কাগজ ঢুকিয়ে দিয়ে, ফেলবেন। কাগজ দিয়ে মোড়ানো। আর কাপড়ের ভিতরে থাকলে খুব বেশি সমস্যা হবে না, ভাঙার খুব বেশি সম্ভাবনা নেই বললেই চলে। তো আমি এগুলো আস্তে আস্তে ভিতরে আমি ভিতরে কিন্তু দিচ্ছি। বসেই আছি। আর এই যে দেখো কত জিনিস। আচ্ছা, এরকম একটা বক্স নিতে পারেন, কাজে লাগতে পারে। টুকটাক জিনিস এখানে ঢুকিয়ে নেওয়া যায়। তুমি কোথায় রাখছো জিনিস, আমি নিতেও পারতেছি না। এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম, কলম, পেন্সিল, পড়ালেখা করতে স্টাপলার, যাচ্ছি, যদি এগুলো না নিই তাহলে কি হবে? গ্লু, কম্পাস, সব 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 ইরেজার। তোমার লাগবে না। আমি আজকে ইরেজারের জার্মান শিখছি। এই যে রেডিয়ার গুমি, রাডিয়ার গুমি, গাড়িয়াস রাডিয়ার গুমি। তিনি এটা ঠিক হচ্ছে আছেন। আমার। এটা হচ্ছে আমার এখানে ম্যাডামের, ঢুকাই। তিনি এখন ল্যাঙ্গুয়েজ করছেন ডাক্তারি করার জন্য। ইয়েস। তারও পড়ালেখার প্রয়োজন, প্রচুর পড়ালেখা করতে হবে। কি মনে করো তুমি আমাকে? ডাক্তার মনে করি। এরপর হচ্ছে যে এই যে বাটিতে চামচ, ছুরি, এগুলো তো আর জিনিস। এগুলো সব দিয়ে দিলাম। একটা স্যানিটাইজারও দিয়ে দিচ্ছি, যেহেতু করোনাকালীন সময়। স্যানিটাইজার থাকবে অবশ্যই হ্যান্ড ব্যাগে। আচ্ছা এটা থাক। স্যাভলন, তারপর ওষুধগুলো আমি এখানে দিয়ে দিই না। এই তুমি কি ছুরি নিছো, এটা ঢুকে না। আচ্ছা এই তুমি যেভাবে দোষ দাও, আমাকে মেরে ফেলবা নাকি? এটা এখানে ঢুকে না। যে আমি এখন ঢুকাচ্ছিও না। শার্প জিনিসপত্র অবশ্যই কাভার দিয়ে আনবেন, অথবা কোনো কিছু দিয়ে পেঁচিয়ে আনবেন। অবশ্যই কি লাগবে, মেডিসিন নিয়ে নিতে হবে। মেডিসিন এই আমি একটা বিষয় নিয়ে কথা বলতেছি তো। না, আমি এখন মেডিসিন দিয়ে দিচ্ছি তোমার। হ্যাঁ, মেডিসিন নিয়ে কি বলবা? এই যে থার্মোমিটার নিতে হবে, যা যা লাগে নিতে হবে। আর মেডিসিন নিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অবশ্যই আপনার যা যা প্রয়োজনীয় মেডিসিন লাগে, যদি অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন কখনো বা আপনার মাঝে মাঝে নিতে হয় এরকম থাকে, তাহলে অবশ্যই ডাক্তার থেকে আপনার প্রেসক্রিপশন নিয়ে নেবেন যে আপনার এই ওষুধগুলো লাগে এবং এগুলো নিয়মিত খেতে হয়। এই মর্মে আপনি অবশ্যই আপনার প্রেসক্রিপশন সবসময় সাথে রাখবেন, এবং প্রেসক্রিপশনের একটা কপি আপনার ব্যাগে, অর্থাৎ হ্যান্ড ব্যাগ মানে ক্যারি অনে। ক্যারি অনে, আর একটা হচ্ছে যে চেকড ব্যাগেজে। তার মানে দুইটাতে আপনি এক মেইন কপিটা রাখতে পারেন সাথে, মানে হ্যান্ড লাগেজে, আর আরেকটা কপি আপনার ক্যারি। আমাকে কথাই বলতে দিচ্ছ না। Proceed. ডাক্তারকে। আচ্ছা ঠিক আছে, প্রসিড। মোট কথা হচ্ছে অনেকের অ্যাজমা সমস্যা থাকে, তারপর ডাস্ট অ্যালার্জি থাকে। তো এখানে যেহেতু অনেক ঠান্ডা থাকে, আসার পর পর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই কারণে বলো। স্ট্রাগল দেখতেছি। আমি যুদ্ধ করছি। এই কারণে সফল। রেগুলার বেসিসে যে ওষুধগুলো আমরা নিই, হেডেকের জন্য, জ্বরের জন্য বিভিন্ন ধরনের পেইন কিলার, গ্যাস্ট্রিকের ওষুধ, বা পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক হোক, অ্যাজমার জন্য ওষুধ হোক, সেগুলো অবশ্যই মনে করে যাতে আপনি ব্যাগে ঢুকিয়ে নেন। বেশি আমি তোমার প্লেট ঢুকাচ্ছি। বাটি এমন চোঙা বাটি নিছো, ধুপ। তার অনেক পার্টসের দরকার, কিন্তু বেশি পার্টস নিতে পারে নাই, মাত্র 2-3টা পার্টস নিছে। এগুলোকে সিস্টেম করে হ্যাঁ, এগুলো আমি একবারও ইউজ করি না, স্পেশালি আমার সালোয়ার কামিজ তো ইউজই হয়নি। এটা দিয়ে কি করব? কি এগুলোর করব? ভিতরে ছোট ছোট জিনিসগুলো ঢুকিয়ে ফেলতে পারি কিনা দেখি। হ্যাঁ, কিছু জিনিস এখানে ঢুকিয়ে ফেলা যাচ্ছে। তোমার কিছু ওই যে এগুলোর কথা বলতেছো না কেন? হ্যাঁ, অবশ্যই ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে আসবেন। এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি। না। তো তার মানে দেখেন এখানে রেঞ্জ, তারপর এখানে 2 পিন টু 3 পিন কনভার্টার। 3 পিন প্লাগ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে প্লায়ার্স,
তারপরে চিরুনি, আচ্ছা যাই হোক, টাটা কেবল, তারপরে ডাটা কেবল, চার্জার, হেডফোন। ইমার্জেন্সির জন্য চার্জার, হেডফোন এগুলো আপনার ব্যাগেই রাখবেন, অর্থাৎ হচ্ছে যে ব্যাকপ্যাকে বা হ্যান্ড লাগেজে। আর হচ্ছে যে কখনোই আপনার যে পাওয়ার ব্যাংক আছে সেটিও আপনার চেক লাগেজে দিবেন না, ওটা হ্যান্ড লাগেজে বা আপনার ব্যাকপ্যাকে রাখবেন। তো তাও আমরা এখানে এক পিস করে ভিতরে রাখাই যায় চার্জারটা। এগুলো হ্যাঁ, সব লাগেজে ঢুকলো। এগুলো দিয়ে দাও। এগুলো ভালো হচ্ছে একটা পাউচ থাকলে, ইলেকট্রনিক্স এর আলাদা, কসমেটিক্স আলাদা, তাহলে হচ্ছে। আচ্ছা এখানে স্যালাইন দেখিনি আমি, এখানে অনেক স্যালাইন নিয়েছি। তুমি কিভাবে প্যাক করতেছো বলো? দিন শেষে দেখবো আমার প্যাক কত সুন্দর হয়েছে। খুব। আর এখানে খাতা কলম নিয়ে আসবেন, খাতা কলম। আর এর থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে কাগজপত্র, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যা আছে, অর্থাৎ সত্যায়িত কপিগুলো, আপনি সত্যায়িত যা যা নিয়ে আসবেন সবগুলো কিন্তু ব্যাগে রাখবেন। কি হচ্ছে আপনি হ্যান্ড ব্যাগে আপনার অরিজিনাল সেটের সাথে এক সেট ফটোকপি রাখতে পারেন, যেগুলো প্রয়োজনে আপনার কাছে কিন্তু চাইতে পারে যে বিমানবন্দরে বা এখানে আসার পরে। তো আপনি যতটুকু সম্ভব কাগজপত্র নিয়ে আসবেন, খুব বেশি করে নোটারি করে, অর্থাৎ হচ্ছে যে অ্যাটাস্টেড করে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে এখানে, কারণ মেইন কপি খুব একটা বেশি কেউ দেখতে চায় না, তার মানে আপনার এগুলো লাগবে। আর অবশ্যই যতগুলো পারেন কি আনবেন, পাসপোর্ট সাইজের ফটো আনবেন, কারণ পাসপোর্ট সাইজের ফটোগুলো এখানে আসার পরই অনেক জায়গায় লাগবে। তো সুতরাং আমি ডকুমেন্টগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর ডকুমেন্ট ওখানে দাও। আচ্ছা আমি বলবো। আর অবশ্যই অ্যাক্সেস কোথায় দিব? আমি তোমার ডকুমেন্ট ঢুকাচ্ছি, দেখো কোথায় ঢুকাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চপ্পল, মিস্টার চপ্পল। আরে এটা আমার ঘরে পড়ার। হ্যাঁ, তো ওইখানে গিয়ে ঘরে পড়তে তো হবে, দেশের বাইরে গিয়ে। তোমার শেষ প্রায়। ও আচ্ছা, তার আরো একটা গুরুত্বপূর্ণ তোমার জিনিস, হেয়ার ট্রিমার, ড্রায়ার। ভ্যাসলিন। আমার লাগবে আর? ট্রিমার, তার লাগবে হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ারটাও দিয়ে দিচ্ছি। আর কিছু নাই? আর তোমার টাওয়াল আছে, টাওয়াল ব্রাশ দিয়ে দিছি না তোমার? হ্যাঁ, তোমার ব্রাশ দিয়ে তোমাকে দিছি। দেশে পাঠিয়ে দিবা? না, দেশ থেকে এটা আমার আনতেছি। উপরে দাও। আচ্ছা, আরেকটা বিষয় বলি হচ্ছে, কারো যদি ব্যাক পেইন থাকে বা কোন ধরনের সমস্যা থাকে সেগুলোর জন্য অবশ্যই বেল্ট, তারপরে হচ্ছে হট ওয়াটার দেওয়ার ব্যাগ, এই সমস্ত জিনিস নিয়ে আসবেন। যাই হোক, আমার স্যান্ডেল দাও নাই তুমি, ভাগুম দিছি একটা দিছি, এত দাও ভাগুম লাগবে না। ভাগুম। আমি বাইরে পরি তো, আমি চপ্পল ছাড়াও বাইরে স্যান্ডেল পরি। ভালো। সামারে পুরো সামার আমি এক সামার কাটাই দিছি শুধু শুনো, স্যান্ডেল তুমি পরে। ক্রস বেল্ট লাগাও নাই, আমিও লাগাই নাই। যথেষ্ট করছি, পুরো ঘর এলোমেলো করে ফেলছি আজকে। শেষ আমাদের আমার প্যাকিং শেষ। আমার ব্যাগে কিচ্ছু নাই। আচ্ছা, তুমি কিভাবে প্যাক করছো যে উঠানোর সাথে সাথে সব পড়ে যাচ্ছে? না, এটা কোনো ব্যাপার না। না, ব্যাপার হচ্ছে, দেখো আমারটা দেখো, এই দেখো কি সুন্দর করে উঠাইলাম, একদম নিট এন্ড কিন্তু ক্লিন। ব্যাপার হচ্ছে যে তুমি আমি আমি তোমার না এটা উঠাই। না না, তুমি যাওয়ার পরে দেখবা সব কুজা সিম সব বের হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমি এখন আগে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লাগে প্যাকিং শেষ। আমরা মনে হয় অনেক ইনফরমেশন দেওয়া ছিল। কি কি আনবেন না, এর জন্য কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারেন। না, আমাদের প্যাকিং কিন্তু শেষ, এখন আমরা একটু সারমর্ম করি না? হুম। আচ্ছা, তাহলে আমরা কি নিলাম? তোমার টি শার্ট, শার্ট, জিন্স, ঘরের গেঞ্জি, প্যান্ট, লুঙ্গি, টাওয়াল, টয়লেট্রিজ, তারপর কিছু অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক জিনিস, স্টেশনারি জিনিস, হুম। আর থালাবাটি, প্লেট, প্লেট ফার্স্ট বাটি। এইডের জিনিসগুলো দেখাও নাই? হ্যাঁ, ফার্স্ট এইডের জিনিস আমি ঢুকাই ফেলছি। স্যাভলন, তারপর হচ্ছে কিছু ব্যান্ডেজ, ওয়ান টাইম ব্যান্ডেজ, বলছি যা যা দরকার মেডিকেশন সেগুলো নিবে। এগুলো প্রেসক্রিপশন, তারপরে হচ্ছে যে লিকুইড অ্যান্টাসিড, যে যেটাতে অভ্যস্ত। এগুলো নিয়ে নেবেন। আর কারণ ভালো এখানে কথা, তো আবার প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। আর ভালো কথা, যারা কোরআন শরীফ পড়েন তারা কোরআন শরীফ নিয়ে আসতে পারেন সাথে করে। অনেক সময় চেক করলেও এটা কিন্তু আপনার মানে হার্মফুল কিছু না হিসেবে ওরা ডিক্লেয়ার করবে, কোনো সমস্যা নেই, আপনার কোরআন শরীফ নিয়ে আসতে হ্যাঁ, পারেন। লাগেজ চেক করলে ওরা একটা পেপার দিয়ে দিয়ে দিবে দেয় যে যে আপনার লাগেজ luggage খোলা হয়েছে এবং কি চেক করা হয়েছে, বা যদি কোনো কিছু সরানো হয় তাও আপনাকে বলে দিবে। তো সুতরাং এটা নিয়ে টেনশন করার বেশি কিছু নেই। হ্যাঁ, আর অবশ্যই লাগেজে ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কোনো জিনিস রাখবেন না, যদি থাকে সেটা অবশ্যই ব্যাকপ্যাকে রাখবেন। হ্যাঁ, বা বা হ্যান্ড carry-on-এ। লাগেজ। হ্যাঁ, হ্যান্ড লাগেজে রাখবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে, যারা দেশ থেকে ক্যাশ নিয়ে আসতে চান তাদের জন্য আমি বলবো, ক্যাশ আনার জন্য এখানে রেগুলেশন হচ্ছে 10,000 ইউরো থেকে কম আনতে হবে। কিন্তু একটা স্টুডেন্ট তো আসলে এত টাকাও আনে না, সর্বোচ্চ 200-300 ইউরো, 500 ইউরো বা অনেকে 1000 ইউরো পর্যন্ত আনে। সেগুলো আপনার সাথেই হ্যান্ড লাগেজে রাখবেন বা আপনার পকেটেই রাখতে পারেন। আর যেই ব্যাপারগুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এয়ারপোর্টে কিন্তু আপনার যা যা আছে সবই মোটামুটি আপনার
মানি ব্যাগ, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, তারপরে হচ্ছে আপনার ক্যাশ মানে অর্থাৎ মানি ব্যাগ যা আছে এগুলো কিন্তু বেল্ট, এগুলো জুতো, এগুলো খুলে রাখতে হবে, ট্রেতে দিতে হবে। তো সুতরাং মোবাইল সর্বোচ্চ আপনি 2টা নিয়ে আসতে পারেন। আর এখান থেকে আমি বলবো মোবাইলও বেশি আনার দরকার নেই, একটা নিয়ে আসবেন আপাতত, এখান থেকে ছেলে নিতে পারেন। আর ল্যাপটপ ব্যাগ আলাদা নিতে পারেন বা হ্যান্ড লাগেজে আপনার ল্যাপটপ ব্যাগ রাখতে পারেন। আর গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি বলবো স্টুডেন্ট হিসেবে যদি আপনারা কেউ আসেন, ব্যাকপ্যাক অর্থাৎ ল্যাপটপ ব্যাগ বা আপনার হ্যান্ড লাগেজ দুটি আনতে যাবেন না, চেষ্টা করবেন একটি নিয়ে আসতে, কারণ দুটি কারোর যদি ক্যারি করার ইচ্ছা থাকে সে আনবে। হ্যাঁ সে আনবে, আর কারণ যদি দেখা কেউ যাবে যে carry একটা করতে না চায় তাহলে হচ্ছে সে ল্যাপটপের ব্যাগটাকেই ক্যারি অন হিসেবে ইউজ করতে পারে এবং কিছু ভারী জিনিস সেখানে দিয়ে দিতে পারে। হ্যাঁ, যেমন ল্যাপটপটা রাখলেন, ল্যাপটপের সাথে ইলেকট্রনিক্স জিনিসগুলো রাখলেন, যেগুলো হতে পারে যে ল্যাপটপের চার্জার, তারপর মোবাইলের চার্জার, তারপর হচ্ছে পাওয়ার ব্যাংক, এই ধরনের এবং জিনিসগুলো। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এক সেট কাপড় রাখবেন। হ্যাঁ অবশ্যই এক সেট কাপড় রাখবেন ফর ইমার্জেন্সি, যদি কখনো ফ্লাইট ডিলে হয় বা কিছু, তাহলে যাতে আপনি পড়তে পারেন। এক চপ্পলও এক জোড়া রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তো অবশ্যই রাখবেন। যদি গোল্ড থাকে, যেটা বললাম গোল্ড রাখতে পারেন। সোজা কথা হচ্ছে যে যেগুলো আপনার খুব বেশি প্রয়োজনীয় সেই জিনিসগুলো আপনি কখনোই আপনার চেক লাগেজে দিবেন না, সেগুলো হয় হ্যান্ড লাগেজ হিসেবে যেটি ব্যবহার করবেন সেটিতে দিবেন। আর যদি হ্যান্ড লাগেজ এবং ব্যাকপ্যাক একটাকেই ইউজ করে থাকেন তাহলে সেখানে সব কিছু রাখবেন। আর অবশ্যই পাসপোর্ট নিতে ভুলবেন না। এখন চলে আসলো সেই প্রতীক্ষিত সময়, আমরা এখন ওজন করব এবং দেখব কে কত কেজি প্যাক করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনি মাত্র 15 কেজি প্যাক করেছেন, আমারটাতে মাত্র 15 কেজি প্যাক করা তুমি হয়েছে। 30 কেজি allowance আছে, তুমি 15 কেজি তুমি প্যাক করো। 15 কেজির বাকি জিনিসই 15 কেজি আমাকে এনে কি দিছো। করব? এই 15 কেজিতে আমি কি বসে বসে আমি খালি দাদা দাদা জিনিস ঢুকাবো? শুনো, তুমি এমনও আনতে যাও না জিনিস, তুমি আসার সময় 26 কেজি আনছিলা। আচ্ছা ঠিক আছে, এবার আমারটা বাবা সে ধরতেই পারতেছ না। আমি আলগাও কত? বরাবর 29 কেজি। একদম পারফেক্ট। দেখছো, আমি বুঝি যে কতটুকু জিনিস একটা লাগেজে নিলে সেটার আচ্ছা। ওজন কত হবে। আচ্ছা, সেজন্য আমার ইচ্ছে করে সেই জিনিস নেই। তুমি আমাকে জিনিস আর দাও নাই। তুমি এটা বলো না কেন তোমার একটা জামার ওজন কত, একটা শাড়ির ওজন কত? আচ্ছা যাই হোক, এখানে আমাদের আপাতত ওজন করা শেষ। তাহলে এই ছিল আজকের মতো আমাদের লাগেজ প্যাকিং। আমরা চেষ্টা করেছি যে দেশ থেকে আসার সময় যে জিনিসগুলো ব্যাগে ঢোকাতে হয় সেগুলো দেখানোর। আর এরপর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যে কি কি আনতে পারেন বা কি পরিমাণে আনতে পারেন, এজন্য আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে মেসেজ দিতে পারেন বা কমেন্টে তো অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে আপনাদেরকে সহায়তা করার। তো আমাদের নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই 90 ডিগ্রি আলেক্সের সাথে থাকুন, আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটাতে প্রেস করে নেবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।